হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাসুদ টেক আইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 9 ইনসার্ট অপশনের হেডার, ফুটার আর পেজ নাম্বার। তো এখানে স্মার্ট আর্ট চার্ট এগুলো তেমন একটা ব্যবহারিক কাজে প্রয়োজন হয় না, বিধায় আমি এগুলো দেখাচ্ছি না। তো আমি এগুলা খুব বেশি প্রয়োজন হয় কাজ করার ক্ষেত্রে, সেজন্য আমি হেডার, ফুটার, পেজ নাম্বার দেখাচ্ছি। তো হেডার কি আর ফুটার কি? হেডারটা হচ্ছে অ্যাট ফার্স্ট যে আমরা লাইনটা লিখি, একদম প্রথমে যে লাইনটা থাকে সেটাই হচ্ছে হেডার, অর্থাৎ শিরোনাম। আর ফুটারটা হচ্ছে কি, একদম পেজের নিচের অংশটুকু বলা হয় ফুটার। হেডার আর ফুটার, আসলে হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। ব্লাঙ্ক দেখতে পারবেন, ব্লাঙ্ক 3 কলামস, তারপর এখানে অ্যালফাবেট, অ্যানুয়াল। আপনি আপনার প্রয়োজনে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি ধরেন এটা দিলাম ব্লাঙ্ক 3 কলামস। ওকে, দেওয়ার পর এখানে টাইপ টেক্সটের জায়গায় লিখলাম যে ইউনিট। তারপর এখানে মাঝখানে লিখলাম 06। তারপর এখানে দিলাম সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্সেস। ওকে, বিভিন্ন সময় বিভিন্ন বইয়ে বা গ্রামারে দেখি যে এই ধরনের ইউনিট, তারপর ইউনিট থাকে, তারপর অধ্যায়ের নাম থাকে, তারপর কত নম্বর চ্যাপ্টার সেটা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে হেডার। আপনারা এইভাবে হেডারগুলো করতে পারেন। আর এখানে হেডারটা দেওয়ার পর এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে নিচে একটু লক্ষ্য করে দেখবেন, নিচে ফুটার থাকবে। আপনি এখানে নিচেও কোনো কিছু লিখতে পারেন, এভাবে লিখতে পারেন। তো আমি আসলে এটা লিখলাম না, তো এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি প্রথম পেজে এটা পাবেন, আবার কন্ট্রোল ইন্টার অর্থাৎ পেজ ব্রেক যদি আপনি দেন, তাহলে আপনি প্রত্যেকটা পেজে ওই একই মাপে সবগুলা হেডার দেখতে পাবেন। এখানে ইউনিট 6 সেন্টেন্স, তারপর ইউনিট 6 এত, তারপর যে শাখা প্রশাখাগুলো আছে সেন্টেন্সে সেগুলো এখানে লিখতে হবে। তো এইভাবে হেডারে কাজ করা হয়। ওই একই প্রসেসে এই ইনসার্টে গিয়ে ফুটারের কাজও করা হয়। আশা করি এটা ফুটারটা তেমন একটা লাগবে না। এখন আমরা চলে যাবো কি পেজ নাম্বারে। ওকে, পেজ নাম্বার যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন, ফরম্যাট পেজ নাম্বারস। তো আমি বটম অফ পেজ এখানে দিলাম। দেওয়ার পর এখানে ধরেন যে এখানে যে কোনো একটা দিতে পারেন, আমি মাঝখানটা দিলাম। তারপর আপনি প্রত্যেকটা পেজেই আপনি অটোমেটিক নাম্বারগুলো দেখতে পারবেন। এবং নাম্বারগুলো যদি আপনি রিমুভ করতে চান, পেজ নাম্বারগুলো, সেজন্য আপনাকে পেজ নাম্বার থেকে রিমুভ পেজ নাম্বার করতে হবে, তাহলে পেজ নাম্বারগুলো আর থাকবে না। এখানে ফরম্যাট পেজ আপনি আসলে কীভাবে নিতে চাচ্ছেন পেজ নাম্বারগুলো, এখানে সিস্টেম ওয়াইজ দেওয়া আছে। এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন, এবং কত নাম্বার থেকে আপনি পেজ নাম্বার নিতে চাচ্ছেন সেটি এখানে বসে দিলে, যেমন 2 বা 3 এভাবে বসে দিলে সেখান থেকে পেজ নাম্বার অটোমেটিক ক্রিয়েট হবে। তো আমি এটা ক্যান্সেল করলাম। আসলে শর্টকাটে ভিডিওগুলো করতেছি যাতে খুব দীর্ঘ না হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।